বন্ধুরা সবাই ওয়েলকাম। তোমরা জানো মাধ্যমিকে 2022-এ নিউ সিলেবাসের নাম্বার বিভাজন অনুযায়ী পরিমিতিতে 4 নম্বরের 4টি পরিমিতি করতে হবে। ফলে 4 × 4 = 16 নম্বর তোমরা খুব সহজেই পেতে পারো। তোমরা সূত্রগুলি একটু ভালো করে মনে রাখো। তোমরা আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্ট খোঁজো, সেখানে একটা ভিডিও পাবে। সেখানে আমি দেখিয়েছি সব সূত্র মনে রাখার সহজ ট্রিক্স, অথবা এন্ড স্ক্রিনে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, তোমরা দেখতে পারো। যাই হোক, আজকে আমরা ভিডিওতে দেখিয়েছি 6টা অঙ্ক। আমার দৃঢ় বিশ্বাস, যদি এই 6টা অঙ্ক তোমার রপ্ত হয়ে যায় তাহলে পরীক্ষায় 4টি পরিমিতি কমন পাবি। যাই হোক, আর কথা নয়, এসব আমরা অঙ্ক করি। প্রথম অঙ্ক কি বলছে? 4.2 ডেসিমিটার দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট কাঠের ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে তার আয়তন কত? দেখো করছি। দেখো, স্পষ্টত 4.2 ডেসিমিটার ধার বিশিষ্ট ঘনক থেকে সর্ববৃহৎ যে লম্ববৃত্তাকার শঙ্কুটি পাওয়া যাবে তার ভূমিতলের ব্যাস হবে তোমার 4.2 ডেসিমিটার, তাই না? তাই ব্যাসার্ধ হবে কত? 4.2/2। সেরকম উচ্চতা কত হবে? অর্থাৎ ঘনকের ধারটাই কত? 4.2 ডেসিমিটার। তাহলে আমরা লিখতে পারি, কী লিখবো দেখো, আমরা লিখবো দেখো, ভূমিতলের ব্যাসার্ধ, অর্থাৎ আর সমান কত হবে? 4.2/2 ডেসিমিটার, তাই না? কত হবে? 2.1 ডেসিমিটার। এবং উচ্চতা হবে, উচ্চতা h সমান ঘনকের ধার, দেখো ঘনকের ধারটা, তাই না? কত হবে? 4.2 ডেসিমিটার। ওকে, এবার দেখো, তো আমরা লিখবো, দেখো শঙ্কুর আয়তন কি সূত্র তোমরা জানো? 1/3 × πr²h। এবার মান বসাও। তো 1/3 22/7 আর কত দেখো? 2.1, তাই না? তা 2.1 হোল স্কোয়ার, এইচ কত? 4.2। আর আয়তন সূত্র কি, একক কি? ঘন ডেসিমিটার। ওকে, আচ্ছা এবার দেখো, 1/3 × 22/7 × 21/10 × 21/10, আমরা পয়েন্ট তুলছি, তাই না? 42/10 একক সেম। এবার কাটো, 3 দিয়ে কাটো 7। ওকে, 7 কাটলো। আচ্ছা, এবার রইল পরে, দেখো কী রইল পরে? 22 × 21 × 42 বাই কত? 1000। একক দেব সেম, তাই না? এবার দেখো, গুণ করলে আসবে, দেখো 19,404/1000 ঘন ডেসিমিটার। অর্থাৎ তোমার অ্যান্সার হবে কত? ভাগ করলে 19.404 ঘন ডেসিমিটার। ওকে, দেখো 2 কি বলছে?
2 সেমি এবং 12 সেমি ব্যাস বিশিষ্ট দুটো নিরেট গোলক একত্রে গলিয়ে একটি ফাঁপা গোলক তৈরি করা হলো। আর দেওয়া আছে ফাঁপা গোলকটির অন্তর্ব্যাস 16 সেমি হলে বহির্ব্যাস কত? দেখো করছি। দেখো, মনে করি নতুন ফাঁপা গোলকটির বহির্ব্যাসার্ধ 8 সেমি, তাই না? আমরা যদি ব্যাস ধরে করতাম তাহলে লিখতাম ব্যাস ডি, তখন ব্যাসার্ধ হতো D/2, একই হতো। যাই হোক, আমরা এইভাবে করছি। তাহলে কী লিখবো? দেখো, ঘনফল কী হবে? দেখো, সূত্র বসাও, যেহেতু ফাঁপা কী হবে? 4/3 পাই, তাই না? এবার দেখো, R³ মাইনাস, আর অন্তর্ব্যাসার্ধ দেখো কত আছে? অন্তর্ব্যাসার্ধ আছে 16/2, তাহলে মাইনাস 16/2 হোল কিউব, তাই না? ঘন সেমি। যেহেতু ফাঁপা, তাহলে কী হবে উত্তরটা? সূত্রটা কী হবে? 4/3 পাই কমন নাও, তা R³ মাইনাস R³ বলতে এখানে বহির্ব্যাসার্ধ, আর অন্তর্ব্যাসার্ধ স্কোয়ার কিউব। দেখো এবার কী করব? 4/3 পাই R³ মাইনাস 8³ একক ঘন সেমি, তাই না? এবার দেখো, 2 সেমি এবং 12 সেমি ব্যাস বিশিষ্ট নিরেট গোলক দুটির ঘনফলের সমষ্টি কী হবে? দেখো, তাহলে সমষ্টি হবে 4/3 পাই, যেহেতু ব্যাস 2 সেমি তাই ব্যাসার্ধ হবে 2/2 মানে R³ প্লাস 3.5 পাই বলছে 12, তাহলে ব্যাসার্ধ হবে 12/2 কিউব, তাই না? এবার দেখো, আমরা 3.5 পাই কমন নিলাম, তাই না? এবার 2/2 মানে 1³ মানে 1 প্লাস 6³ 12/2 মানে 6, কত হয়? 216, তাই না? ঘন সেমি। ওকে, এবার কত হলো দেখো, 3.5 পাই ইন্টু 217 ঘন সেমি। ওকে, এবার দেখো বলছে, দেখো যেহেতু নিরেট গোলক দুটি গলিয়ে ফাঁপা গোলকটি তৈরি করা হয়, তা আমরা বলতে পারি ফাঁপা গোলকের আয়তন সমান নিরেট গোলক দুটির আয়তনের সমষ্টি। তাহলে লেখো, দেখো 4/3 পাই আর তোমার ফাঁপা পাই R³ মাইনাস 8³ তাই না? তাহলে আমরা লিখছি, দেখো 4/3 পাই, তাহলে R³ মাইনাস 8³ সমান 4/3 পাই ইন্টু 217, তাই না? তাহলে দেখো 4/3 কাটলো, পাই পাই কাটলো, তাই না? কত পাবো? দেখো R³ সমান 217 প্লাস 8³ মানে কত হয়? 8×8 = 64 ইন্টু 8 মানে 512 ছিল, মাইনাস হবে প্লাস, তাহলে প্লাস 512, তাই না? তাহলে R³ সমান কত হলো? যোগ করলে আসবে কত? 729, তাই না? তাহলে আমরা লিখতে পারি, দেখো R³ সমান 9³ তাই না? এবার R সমান 9 সেমি। আচ্ছা, দেখো প্রশ্ন ছিল বহির্ব্যাস কত,
তা আমরা দেখো কী করছি, তাহলে বহির্ব্যাস হবে জাস্ট 2 দিয়ে গুণ করো, তাই না? সমান 9 গুণ 2 সমান 18 সেমি। ওকে, দেখো 3 কী বলছে, একটি ঢাকনা সমেত চোঙাকৃতির জলের ট্যাঙ্কের ভূমিতলের ক্ষেত্রফল 616 বর্গমিটার এবং উচ্চতা বলছে 21 মিটার। চাইছে ওই ট্যাঙ্কের সমগ্রতলের ক্ষেত্রফল কত। দেখো দেখো ধরি চোঙাকৃতি ট্যাঙ্কের ভূমি ব্যাসার্ধ 8 মিটার। ওকে, দেখো কী আছে, কি আছে, ভূমির ক্ষেত্রফল 616 বর্গমিটার। তাহলে আমরা লিখতে পারি, দেখো শর্তানুসারে বলছে ভূমির ক্ষেত্রফল, তার মানে পাই আর স্কোয়ার সমান 616, তাই না? 22/7 ইন্টু আর স্কোয়ার সমান 616, তাই না? সুতরাং আর স্কোয়ার সমান 616 ইন্টু 7/22। দেখো প্রথমে কাটো 11 দিয়ে 2, আর 11 দিয়ে কাটলে আসছে কত তোমার 56। এবার 2 দিয়ে কাটো 28। তাহলে আমরা লিখতে পারি আর স্কোয়ার সমান 4 ইন্টু 7 মানে 28 ইন্টু 7, তাহলে 8 সমান কত, দেখো একবার রুট করে দাও, 2, 4কে রুট করলে 2 আর 2টো 7 আছে, নিলাম একটা 7 সমান তোমার 14 মিটার, তাই না? আমরা এখানে এটা পেয়ে গেলাম। এবার দেখো জলের ট্যাঙ্কের ঢাকনা সহ সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে। দেখো এটা হচ্ছে পাই আর স্কোয়ার, আর ঢাকনাটা পাই আর স্কোয়ার, আর পাঁচতল জানো 2 পাই আর এইচ। তা আমরা লিখতে পারি, দেখো 2 পাই আর স্কোয়ার, 2 পাই আর স্কোয়ার প্লাস 2 পাই আর এইচ, জান না? এবার কমন নাও, আমরা কমন নিতে পারি, দেখো 2 পাই আর, তাহলে আসবে কমন করে নিলে আর প্লাস এইচ। ওকে, এবার মান বসাও, দেখো 2 ইন্টু 22/7 আর কত 14, আচ্ছা, আর 14 প্লাস এইচ কত, দেখো এইচ 21 মিটার, তাই না? 14 প্লাস 21 এত বর্গমিটার। তা কাটো 2, তা কত আসে, দেখো 2 ইন্টু 22 ইন্টু 2 ইন্টু 14 আর 21 আসছে 35 বর্গমিটার। এবার গুণ করো, কত আছে দেখো 35 গুণ 2 মানে 70 আর 44 কত আসবে 3080 বর্গমিটার। ওকে, এটাই অ্যান্সার। দেখো 4 দেখো কী বলছে, ঘনকাকৃতির একটি জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির 1/3 জলপূর্ণ থাকে। বলছে চৌবাচ্চাটির বাহুর দৈর্ঘ্য যদি 1.2 মিটার হয় তবে প্রতি বালতিতে কত লিটার জল ধরে। দেখো কি বলছে, চৌবাচ্চার বাহুর দৈর্ঘ্য 1.2 মিটার
সমান 12 ডেসিমিটার। এবার দেখো, যেহেতু চাইছে প্রতি বালতিতে কত লিটার জল, তাই তোমরা জানো 1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার। তাই এগুলো আমরা সব ডেসিমিটারে ট্রান্সফার করছি। তাহলে আমরা লিখব, দেখো চুবাচ্চার আয়তন কত হবে? 12 মানে এ কিউব, মানে 12 ইন্টু 12 ইন্টু 12 ঘন ডেসিমিটার, তাই না? এবার দেখো প্রশ্ন অনুসারে কী বলছে, 64 বালতি জল তোলার পর চুয়াচ্চায় জল আছে 1/3। তাহলে আমরা লিখতে পারি জল তোলা হয়েছে। দেখো আছে বলছে 1/3, তার জল তোলা হয়েছে 1 মাইনাস 1/3 অংশ, তাই না? সমান 2/3। ওকে, এবার দেখো বলছে সমান মাপের 64 বালতিতে জল তোলা হয়েছে কত? তাহলে 2/3 ইন্টু যেটা চৌবাচ্চার মোট জলের আয়তন, 12 ইন্টু 12 ইন্টু 12, তাই না? অত ঘন ডেসিমিটার বা লিটার, তাই না? কাটো 3 4 12। দেখো এবার কত হলো, দেখো আমরা লিখতে পারি 2 ইন্টু 4 ইন্টু 12 গুণ 12 লিটার। এবার দেখো আমরা কী লিখব, প্রতি বালতিতে জল ধরে কত? 2 ইন্টু 4 ইন্টু 12 ইন্টু 12 বাই 64, তাই না? লিটার। দেখো প্রথমে 4 দিয়ে কাটো, 4 দিয়ে হয় কত? 16, আর এটা 1, তাই না? এবার 2 দিয়ে কাটো 8, আচ্ছা আবার 4 দিয়ে কাটো 2, 4 দিয়ে 3, আর 2 দিয়ে কাটলে আসছে 6। তা তোমাদের অ্যান্সার হচ্ছে কত? 3 6 18 লিটার। ওকে, আজ কি বলছে, একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতির ড্রামে কিছু জল আছে। 32 সেমি ভূমির ব্যাস এবং 40 সেমি উচ্চতা বিশিষ্ট 3টি লম্ববৃত্তাকার শঙ্কুর আকৃতির লোহার টুকরো ওই জলে সম্পূর্ণ ডোবানোর ফলে ড্রামের জলাতল 12.8 সেমি উপরে উঠে এলো। চাইছে ড্রামটির ব্যাস। দেখো করছি, ধরি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ 8 সেমি। দেখো এবার কী লিখবো, দেখো তাহলে 3 ইন্টু, যেহেতু 3টে বলেছি লোহার মানে টুকরো, 3 ইন্টু 1/3 ইন্টু পাই আর স্কোয়ার এইচ, তাই না? আচ্ছা এবার মান বসাও, 3 ইন্টু 1/3 ইন্টু পাই ইন্টু বলছে ভূমির ব্যাস বলছে 32 সেমি, তার ব্যাসার্ধ হলো 16, তাই না? অর্ধেক 16 স্কোয়ার, আর এইচ কত? 40 ঘন সেমি। দেখো 3 3 কাটলো, তাহলে উত্তর হলো পাই ইন্টু 16 স্কোয়ার ইন্টু 40 ঘন সেমি। ওকে, এবার
ধরি লম্ব বৃত্তাকার চোঙাকৃতি ড্রামের ব্যাসার্ধ R1 সেমি। ওকে, দেখো এবার আমরা কি লিখব, অপসারিত জলের আয়তন মানে জারে, তাহলে পাই R1 স্কোয়ার ইন্টু এইচ কত বলছে, জড়তার উঠলো 12.8 সেমি, তাহলে এইচ কত হলো 12.8 ইকুয়াল টু 3টে লোহার টুকরের আয়তন কত এসেছিলো, পাই ইন্টু 16 স্কোয়ার ইন্টু 40। দেখো পাই পাই কাটলো, তাহলে R1 স্কোয়ার সমান কত, দেখো 16 ইন্টু 16 ইন্টু 40 বাই 12.8, তাই না? আচ্ছা, এবার দেখো 16 ইন্টু 16 ইন্টু 40 ইন্টু, আচ্ছা 12.8 মানে 128/10, আমরা উল্টে দিলাম 10/128, তাই না? এবার দেখো কাটছি, দেখো দেখো 4 দিয়ে কাটলে আসছে কত, 3 4 12, হ্যাঁ 32, তাই না? আর 4 দিয়ে কাটলে আসছে 4 4 16, আর 16 দিয়ে কাটলে 2, আর 2 দিয়ে কাটলে 2, তাই না? এবার দেখো আসছে 2 ইন্টু 40 ইন্টু 10 এত, তাই না? সমান কত হলো, আচ্ছা 800। আচ্ছা 800কে আমরা লিখতে পারি, দেখো এটা যেহেতু R1 স্কোয়ার, তাহলে 800কে আমরা ভাঙলাম, দেখো একটা বর্গ সংখ্যা 400 ইন্টু 2। এবার দেখো এবার আমরা লিখব R1 ইকুয়াল টু রুট 400 ইন্টু 2 কত হলো, দেখো 400কে রুট করলে হয় 20 ইন্টু রুট 2, এবার মান বসাও 20 ইন্টু, তোমরা জানো রুট 2 এর মান হচ্ছে কত, 1.414 প্রায়, তাহলে গুণ করলে আসছে কত, 28.28 সেমি প্রায়। এই ড্রামটার ব্যাস কত, তাহলে ব্যাসও দেখো, তাহলে লেখো ব্যাস 28.28 ইন্টু 2 কত হয়, 56.56 সেমি, তাই না? প্রায়, এটাই অ্যান্সার। ওকে, 6 দেখো কী বলছে, লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুর ভূমিতলের ক্ষেত্রফল 13.86 বর্গমিটার। বলছে তাঁবুটি তৈরি করতে 5,775 টাকা মূল্যের একটি ত্রিপল লাগে এবং 1 বর্গমিটার ত্রিপলের মূল্য 250 টাকা হলে তাঁবুটির উচ্চতা কত? দেখো করছি, ধরি তাঁবুটির ব্যাসার্ধ R মিটার এবং উচ্চতা H মিটার এবং তির্যক উচ্চতা L মিটার। আর কি বলেছে, ভূমির ক্ষেত্রফল হচ্ছে 13.86 বর্গমিটার। তাহলে আমরা লিখতে পারি শর্তানুসারে
তাহলে পাই আর স্কোয়ার সমান 13.86, তাই না? এবার দেখো তাহলে আমরা কি লিখবো, দেখো আর স্কোয়ার সমান মান বসাও 13/100, আর পাইটা এদিকে আনলে আসছে কত, 7/22, তাই না? এবার কাটো, দেখো কী কাটবো, আমরা যদি 11 দিয়ে কাটি 2, তাই না? এবার কাটো, 11 দিয়ে আসবে কত, 126, তাই না? এবার 2 দিয়ে কাটো, আসবে 63। তাহলে আমরা লিখতে পারি, দেখো সমান 63 × 7/100। তাহলে আমাদের আর সমান বের করতে হবে, দেখো কী করবো, রুট, আমরা এটাকে লিখবো 9 × 7 × 7/100। তা রুট করে দেখো, 9কে করলে আসছে 3, আর দুটো 7 আছে 7, আর 100কে করলে আসছে 10, কত হলো 21/10 সমান 2.1 মিটার। তা আমরা পেয়ে গেলাম তাঁবুটার ব্যাসার্ধ 2.1 মিটার। ওকে, এবার দেখো বলছে প্রতি বর্গমিটার 250 টাকা হিসাবে 5,775 টাকার ত্রিপলের পরিমাণ কত হবে, দেখো তাহলে 5,775/250, তাই না? এত বর্গমিটার। এবার দেখো 25 দিয়ে কাটো 10, আর এটা কাটলে আসবে 25 দিয়ে তোমার 231, অর্থাৎ কত আসছে, 231/10 মানে 23.1 বর্গমিটার। আচ্ছা, তোমরা জানো এখানে ত্রিপল বলতে চাইছে 500 তল, তাই না? তাহলে আমরা লিখতে পারি, দেখো তাহলে 500 তলের ক্ষেত্রফল হচ্ছে 23.1, তাহলে আমরা লিখতে পারি, দেখো 22/7 পাই, আর পেলাম কত, 2.1, তাহলে লিখব 2.1 × L সমান কত লিখবো আমরা, 23.1, তাই না? এবার দেখো আমাদের বের করতে হবে L, তা L সমান দেখো 23.1কে আমরা ভগ্নাংশে ভাঙছি, 231/10, আর 22/7 ওদিকে গেলে হবে 7/22, তাই না? আর 2.1কে হবে 10/21, কাটো 10 কাটলো, তাই না? এবার দেখো 7 দিয়ে কাটো 3, এবার দেখো আমরা যদি 11 দিয়ে কাটি, 11 দুগুণে 22, আর 11 দিয়ে কাটলে 11 দুগুণে 22 21, তাই না? এবার 3 দিয়ে কাটলে 7। আচ্ছা, আর কিছু আসছে না, তার কত হলো, L সমান 7/2 মিটার। ওকে, এবার দেখো যেহেতু চেয়েছে তাঁবুটার উচ্চতা, আমরা লিখব H সমান রুট, তোমরা জানো কি সূত্র, L² - R²। তাহলে L কত পেলাম, 7/2² মাইনাস আর কত, আর পেয়েছি আমরা 2.1, তার মানে 21/10² তাই না? এবার দেখো A² মানে B² সূত্র ফেলছি, দেখো 7/2 প্লাস 21/10, আর 7/2 মাইনাস 21/10। ওকে, দেখো এটা যোগ করলে আসবে তোমার কত, 56/10, আর এটা আসবে কত, দেখো
14/10। ওকে, এবার দেখো আমরা যদি 56কে রুট করি কত আসবে? 7 8 56, 7 ইন্টু 8 মানে 4 ইন্টু 2, তাই না? আর 14 মানে 2 ইন্টু 7 বাই 10 ইন্টু 10। এবার রুট তোলো, তো দুটো 7 আছে, এই তাহলে নেবো একটা 7, তাই না? আর 4কে করলে আসছে 2, আর দুটো 2 আছে, নেবো একটা 2, আর দুটো 10 আছে, একটা 10। দেখো তোমরা অনেকেই ভুল করো, তোমরা পুরোটা গুণ করো, তাতে অনেক সময় নষ্ট। এরকম যদি তোমরা উৎপাদকে ভেঙে নাও তাহলে কিন্তু আর বর্গমূল করতে হবে না। কত দেখো, 28/10 সমান 2.8 মিটার। যেহেতু চেয়েছি তা ওটা উচ্চতা, এটাই অ্যান্সার। ওকে।